এটা কি কোনো দুরূদ নাকি এটা অল্প পরিষ্কার করে বললে খুশি হব? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রথম প্রশ্ন এক ভাই করেছেন যে বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি, এটা কি কোনো দুরূদ? না, এটা কোনো দুরূদ নয়, এটা কোনো হাদিসে নেই, জয়ীফ এমনকি মওযু হাদিসের কিতাবেও নেই। এটা বানানো শেখ সাদি ফার্সি একজন কবি, তার একটা কবিতা, যেই কবিতার অর্থটা আপনাদেরকে বলে দিই। আরবি এটা, বালাগাল ওলা বে কামালি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুণগান গাওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা মানে সর্বোচ্চ স্থানে পৌঁছেছেন, বে কামালিহি তার কৃতিত্ব দ্বারা, তার কামাল, তার যোগ্যতা দ্বারা। কেমন মনে হয় আপনাদেরকে কথাটি? ঠিক আছে না ভুল? রাসূলুল্লাহ বালাগাল ওলা, জি। যদিও এটার ব্যাখ্যা করেন যে সর্বোচ্চ মানব জাতির মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছেছেন, তাহলে ঠিক আছে, এখানে থামিয়ে দেন তাহলে। কিন্তু যদি বলে সর্বোচ্চ স্থান মানে আনলিমিটেড, তাহলে তো রবের স্থানে পৌঁছে দিবেন আপনি। তো এতে শিরকের গন্ধ আছে। এটা সুফিদের বানানো, এই জন্য সুফিদের মাঝে তো কোনো লিমিটেশন নেই যে কোনখানে গিয়ে আল্লাহর হক শুরু হয়ে যায়, বান্দার ওখানে পৌঁছতে পারে, রসুল পৌঁছতে পারেন না। তো এই বিষয়গুলি নেই তাদের। বালাগাল ও সর্বোচ্চ উচ্চ স্থানে পৌঁছেছেন বেকামালেহি, তার যোগ্যতা দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যোগ্যতা দ্বারা পৌঁছেছেন না আল্লাহর রহমত দ্বারা, জি, আল্লাহর ফজল দ্বারা। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, হে নবী তোমার উপর আল্লাহর মহান ফজল করম রয়েছে। আল্লাহর ফজলে তুমি রসুল হয়েছে। মানুষ সারা জীবন যদি সেজদায় পড়ে থাকে, সারা জীবন সেজদায় পড়ে থাকে, ইবাদত বন্দেগীতে পড়ে থাকে, তবুও কেউ নবী রসুল হইতে পারবে না তার যোগ্যতা দ্বারা। দিনদারি তাকওয়ার শেষ সীমায় যদি পৌঁছে যায়, জুহুদ তাকওয়ায়, তারপরেও কোন ব্যক্তি নবুয়ত রিসালাতে পৌঁছতে পারবে না। তো নবুয়ত রিসালাত হচ্ছে আল্লাহর খাস রহমত, খাস ফজল করম, অনুগ্রহ, যা স্পেশাল আল্লাহর দান। তাহলে বালাগাল ওলা বেফজলিল্লাহ বলা উচিত ছিল, লাইসা বিকামালি, আল্লাহর ফজল কর্মে তিনি নবুয়ত রিসালাতের সর্বোচ্চ স্থানে, মানে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল তিনি, এটা বলা যেতে পারে। কিন্তু বেকামালি রাসূলুল্লাহ নয়। তারপরে বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, অন্ধকারকে তিনি দূর করে দিয়েছেন তার সৌন্দর্য দ্বারা। এগুলো যদি অলংকারই নেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর ছিলেন, আর এই সৌন্দর্য শুধু শারীরিক বা সৌন্দর্য দিয়ে নয়, তার দিনের দাওয়াতের সৌন্দর্য দিয়ে অন্ধকার, মানে শিরক কুফরের অন্ধকারকে দূর করেছেন। তো এইরকম ব্যাখ্যা করলে টেনে টুনে ঠিক রাখা যেতে পারে। কিন্তু তারপরেও এগুলো, এই সুফিদের গন্ধগুলি আছে, যে মানুষ, সুফিদের মধ্যে কি আছে? কোরআন সুন্নাহর বরকত না, ব্যক্তির বরকত, ব্যক্তির বরকত। এই জন্য তারা কি করে, পীর সাহেব আসলে তার হাত পায়ে চুমা দেওয়া, তারপরে তার জুঠা খাওয়ার চেষ্টা করা। হুজুর কিবলা একটু ছেড়ে দেন, আমরা আপনার তাবারকটা খেতে চাই। হুজুর একটু, পীর সাহেব খেয়ে দিবে, তারপরে তখন ফাতিহা করে তারপরে সবাই খাওয়া শুরু করবে। এগুলো কোত্থেকে আসলো? এই যে অতি ভক্তিগুলি, তো এই গন্ধগুলি এতে আছে। কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালি, তার সমস্ত চরিত্র খুব সুন্দর, এটা ঠিক আছে। রাসূলুল্লাহ সমস্ত চরিত্র হচ্ছে খুব সুন্দর, ঠিক কথা, ঠিক এতটুকু। সাল্লু আলাইহি ওয়া আলিহি, সুতরাং তার উপর এবং তার বংশধরের উপর তোমরা সালাত ও সালাম পেশ করো। এটা আল্লাহকে বলছেন না যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, লোকজনকে বলা হচ্ছে যে সাল্লু আলাইহি ওয়া আলিহি।